আগের ক্লাসের মধ্যে আমরা এক্সারসাইজ 1 এর 4 নাম্বার অবধি করছিলাম। তোমরা যে অক্সফোর্ডের বই আছে এটার বইয়ের পেজ নাম্বার 12 বাইর করো, তো এক্সারসাইজটা পাইবাই। পেজ নাম্বার 12 এর মধ্যে এক্সারসাইজ 1 এ আছে। এখান থেকে কোয়েশ্চেন নাম্বার 4 অবধি আগে আমরা কমপ্লিট করছিলাম। এই ক্লাসের মধ্যে আমরা করব কোয়েশ্চেন নাম্বার 5। তো কোয়েশ্চেনটা দেখো, কইছে কনভার্ট দ্য রেশনাল নাম্বার 4/9 into equivalent rational number with the following numbers as the numerators। মানে কইছে 4/9 যে নাম্বারটা আছে এটার ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার আমরা লিখতাম, যেখানে নিউমারেটরটা হইতো এখানে যে নাম্বারটি দিছে এইটি। একটা অঙ্ক করাইয়া দিই, এরপরে বুঝবাই এটার অ্যাকচুয়াল মিনিং কিটা। যেমন 5 এর এ নাম্বার, তো তুমি 5 এর এ নাম্বার দিবাই, দিয়া 4/9 লিখবাই। প্রথম 4/9 দিয়া ইকুয়াল টু দিবাই, ইকুয়াল টু দিয়া টান দিবাই। এখন দেখো উপরে যে নাম্বার থাকে এটারে কয় নিউমারেটর, আর নিচে যে নাম্বার থাকে এটারে কয় ডিনোমিনেটর। তো তারা কোয়েশ্চেনের মধ্যে কইছে 4/9 যে নাম্বারটা আছে এটার নিউমারেটর ডে তুমি 20 বানাই দেয়। আবার কইতেছি দেখো 4/9 যে নাম্বারটা আছে এটার নিউমারেটর অক্ষণ কত আছে? 4 আছে, আর ডিনোমিনেটর আছে 9। তো কইছে এটার যে নিউমারেটর 4 আছে এটারে তুমি 20 বানাই দেয়। তো দেখো 4/9 লিখলাম, ইকুয়াল টু দিলাম। এখন নিউমারেটর ডে আমরা 20 বানাইতাম। তো কও 4 ডে কত দিয়া ইন্টু দিলে 20 হইব? আমরা জানি 4 ডে 5 দিয়া ইন্টু দিলে 20 হইব। তো 4 ডে 5 দিয়া মনে মনে ইন্টু দিছি, ইন্টু দেওয়া এটা কত হয়ে গেছে? 20 হয়ে গেছে। এখানে 20 বানাইছে কারণ কোয়েশ্চনও কইছে নিউমারেটর ডে আমরা 20 বানাইতাম। তো উপরের যে নাম্বার থাকবো এটারে 20 বানাই দিছি, মানে তো 5 দিয়ে ইন্টু হয়েছে। তো উপরে যদি 5 দিয়ে ইন্টু হয় তো নিচেও 5 দিয়ে ইন্টু হইব। তো নিচেরটারে 5 দিয়ে ইন্টু হইলে কত হইব? 9 5 * 45। দেখো উপরেরটারে কত বানাইতা এটা তো তারা খুইয়া দিছে, ওই দেখো খুইয়া দিছে নিউমারেটর, কইছে নিউমারেটর ডে 20 বানাইতে, মানে উপরেরটারে 20 বানাইতে। তো উপরেরটারে 20 বানাইতে গেলে কত দিয়ে ইন্টু হইছে? উপরে তো আগে আসলো 4, তখন হইতো কত? 20। তো 4 ডে আমরা 5 দিয়ে ইন্টু দিছি, দেওয়ায় কেটে হয়েছে 20 হয়েছে। তো উপরে যদি 5 দিয়ে ইন্টু হয় তো নিচেও 5 দিয়ে ইন্টু হইব। তো নিচেরটারে 5 দিয়ে ইন্টু দিলে কত হইব? 9 5 * 45। এরপরে বি নাম্বার করার লাগে আবার এটা উঠাইতে লাগবে 4/9। ঠিক আছে, ও আরেকটা জিনিস কইয়া দেই। তো 4/9 ডে ইকুয়াল টু দিয়া তুমি কিতা লিখছো? 20/45। মানে উপরেও 5 দিয়ে ইন্টু হয়েছে, নিচেও 5 দিয়ে ইন্টু হয়েছে। তাইলে এই যে 20/45 লিখছো এটা হয়েছে গিয়া এই যে 4/9 আছে এটার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এটা মনে রাখো, ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বারও হইতে পারো। তো এই যে আছে এটার ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার হইছে এটা, মানে 4/9 যে আছে এটার উপরে নিচে যদি আমরা সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি যে আনসার পাইব, এই আনসারটারে কোয়া হয় ইকুইভ্যালেন্ট নাম্বার। তো 4/9 এর ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার হইছে এটা 20/45। ঠিক আছে, এরপরে সেম কোয়েশ্চন হই বি নাম্বারের মধ্যে কইছে 4/9 যে আছে এটার নিউমারেটর ডে -16 বানাইতে হয়। তা আবার সেম ভাবে বি নাম্বারের মধ্যে 4/9 লিখবাই, ইকুয়াল টু দিবাই। এখন এটার মধ্যে কত কইছে? নিউমারেটরটা কত বানাইতে হয়? -16। তো দেখো 4/9 লিখবাই, ইকুয়াল টু দিবাই, টান দিবাই। এখন টানোর উপরে তো তারা কইয়াই দিছে -16 বানাইতেই লাগবো। তো টানোর উপরে লিখবাই -16। এখন তুমি ভাববাই যে আগে আসলো 4, এখন আমরা লিখলাম -16, তাইলে এটা কত দিয়া ইন্টু হইছে? দেখো 4 থেকে 16 হইতে গেলে কত দিয়ে ইন্টু হইতে লাগবো? 4 দিয়া, কারণ আমরা জানি 4 দিয়ে ইন্টু দিলে কত হয়? 16। কিন্তু এখানে তো একটা মাইনাস আছে, এর মানে উপরে কত দিয়ে ইন্টু হইছে? -4 দিয়ে ইন্টু হইছে, কারণ 4 থেকে -16 হইছে। তো 4 ডে যদি -4 দিয়ে ইন্টু দিই তাইলে তো কত হইব? -16 হইব। তো উপরে যেহেতু -4 দিয়ে ইন্টু হইছে তো নিচেও -4 দিয়ে ইন্টু করা লাগবে। তো 9 ডেও -4 দিয়ে ইন্টু করো, 9 ডে -4 দিয়ে ইন্টু করলে কত হইব? প্রথম মাইনাস লিখবা আর 4 9 * 36। ঠিক আছে, তো এটাও কমপ্লিট। তো তারা কইছে নিউমারেটর ডে -16 বানাইতাম। তো দেখো এটার মধ্যে নিউমারেটর -16 হয়ে গেছে। তারপরে সি নাম্বারের মধ্যে কইছে নিউমারেটর যে আছে এটারে 12 বানাইতাম। তা আবার 4/9 লিখবা, এখন উপরে 12 লিখবা। এখন উপরে কত দিয়ে ইন্টু হয়েছে? উপরে এখন 4 থেকে 12 হয়েছে, মানে 3 দিয়ে ইন্টু হয়েছে। তো নিচেও 3 দিয়ে ইন্টু করো, 9 ডে 3 দিয়ে ইন্টু দিলে 27, শেষ। এরপরে নাম্বার ডি, এটার মধ্যে কইছে নিউমারেটরটা কত বানাইতাম? -24। তো সেম ভাবে 4/9 ইকুয়াল টু টান দিয়ে উপরে লিখবাই -24, কারণ তোমার তো কইছেই নিউমারেটরটা -24 বানাইতে, তো উপরে তো -24ই লেখা লাগবো। এখন দেখো
উপরে কত দিয়ে ইন্টু হয়েছে 4 থেকে -24 মানে কত দিয়ে ইন্টু হয়েছে 4 6 আর 24 4 6 আর 24 আমরা জানি এর মানে উপরে তো কত দিয়ে ইন্টু হয়েছে 6 দিয়ে না -6 দিয়ে কও এখানে যেহেতু মাইনাস আছে এর মানে আমরা কইতাম মানে কইতে লাগবো যে এটা -6 দিয়ে ইন্টু হয়েছে 4 দিয়ে কত দিয়ে ইন্টু হয়ে -24 হয়েছে -6 দিয়া তো নিচেও -6 দিয়ে ইন্টু করো তো 9 দিয়ে -6 দিয়ে ইন্টু করলে কত হইব -54 তো ওই যে আনসারটি আছে এটারে কয় 4/9 এর কিতা ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার এটারে কয় ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার। এখন আমরা করব কোয়েশ্চন নাম্বার 6 এটার মধ্যে কইছে লোকেট দা পয়েন্টস অন এ নাম্বার লাইন। তো এ নাম্বারের মধ্যে যে পয়েন্টগুলা দিছে কইছে এটারে আমরা নাম্বার লাইনের মধ্যে বসাইতাম এটারে কিতা করতাম নাম্বার লাইনের মধ্যে বসাইতাম। তো কিরকম করবো দেখো প্রথম 6 এর এ নাম্বার দিবাই দিয়া দিয়া এখানের মধ্যে যতটা পয়েন্ট দিছে সবটি আগে উঠাইবাই এরপরে একটা নাম্বার লাইন আঁকবাই একটা লম্বা করিয়া খাতার মধ্যে টান দিবাই টান দিয়া এদিকে একটা এরো দিবাই এদিকে একটা এরো দিবাই ঠিক আছে নাম্বার লাইন। তো এই যে টান আছে টানটা হয় নাম্বার লাইন ঠিক আছে। তো এখানেও দেখো কোন কোন নাম্বার দিছে 3/7 -2/7 এরপরে 1 এরপরে -8/7 এরপরে 0 সবটি নাম্বারের নিচে দেখো 7 আছে মানে যেটা যেটার নিচে নাম্বার আছে দেখো এটি 7 আছে ঠিক আছে 7 আছে এটা মনে রাখো। তো তুমি কিটা করবা নাম্বার লাইনের মাঝখানো কোনোখানো এরকম একটা টান দিয়া 0 লিখবাই একটা ওরকম সোজা একটা লম্বা টান দিবা টান দিয়া এখানেও 0 লিখবাই 0-র ডাইন দিকে মানে রাইট সাইডে সব পজিটিভ নাম্বার লিখবাই আর 0-র বাম দিকে সব নেগেটিভ নাম্বার লিখবাই নেগেটিভ মানে মাইনাস দিয়া আর 0-র রাইট সাইডে সবটি প্লাসের নাম্বার হইব। তো 0-র পরেরটা কি হইব 1/7 এরপরটা 2/7 এরপরে 3/7 4/7 5/7 6/7 7/7 এরকম আইব কিন্তু নিচে কত লিখতে হয় 7 এখানে লিখছি কারণ কোয়েশ্চনও সবটি নাম্বারের নিচে 7 দিছে। তো কোয়েশ্চনও যদি সবটি নাম্বারের নিচে 7 দেয় তো তুমি সব নাম্বারের নিচে 7 লেখা লাগবো। দেখো 0-র পরে 1 2 3 4 5 6 7 এটি তো আছে আর নিচে কত লিখতে হয় এটা বুঝবা কেমনে এটা কোয়েশ্চন দেখা কোয়েশ্চনও সবটি নাম্বারের নিচে 7 দিছে তো তুমিও সবটি নাম্বারের নিচে 7 লিখবে। তাইলে 0-র রাইট সাইডে আমরা কি কি নাম্বার লিখলাম একটা 1/7 2/7 3/7 এরকম করিয়া করিয়া লিখা গেলাম। আরেকটা জিনিস দেখো একদম লাস্টে গিয়া 7/7 পাইছি এর মানে 7 দিয়ে 7টা কাটলে তো 1 হয়ে যায় এই কারণে এটা উপরে 1 লিখা রাখছি আর ঠিক আছে। আর এটি তো পিছু কাটা যায় না দেখা এটি সেম আর এখানে 7 দিয়ে 7টা কাটলে 1 হয় না নি এটা লিখে 1 তো দেখো 0 এখানেও আর 1 হয়েছে গিয়ে এখানেও ঠিক আছে। এখন 0-র বাম দিকে 0-র বাম দিকেও সেম 0-র বাম দিকে প্রথম -1 -2 -3 -4 -5 এরকম করিয়া করিয়া লিখা যাইতে থাকবে আর সবটি নিচে 7 লেখা লাগবো মানে 0-র বাম দিকে -1/7 -2/7 -3/7 -4/7 -5/7 -6/7 -7/7 -8/7 -9/7 এটা তো লেখলায়। এখন ওই যখন -7/7 লিখছি তখন এটা কাটা গিয়া 1 হয়ে যাব মানে -1 হইব আর -7-এর নিচে যদি 7 থাকে তো 7 দিয়ে 7 কাটলে 1 হয় না নি আর মাইনাস তো আছে তো এখানেও -1 তো দেখো এখানেও 0 আর এখানেও গিয়া পাইছি -1 এরপর এখানেও -8/7 -9/7 অতটুকু লিখবা। এখন তুমি বুঝবা কেমনে যে 0-র রাইট সাইডে কতটুকু অব্দি লিখতে হয় আমি যেমন 1 থেকে শুরু করি আর 7 অব্দি লিখছি এরপরে আর লিখছি না আর 0-র লেফট সাইডে আমি -1 -2 করিয়া করিয়া -9 অব্দি লিখছি তুমি এটা বুঝবা কেমনে কত অব্দি লিখতে হয় এটা ডিপেন্ড করবো কোয়েশনের উপরে। দেখো কোয়েশনের উপরে 7-এর উপরে মাইনাসর সংখ্যা কত লেখা আছে 7-এর উপরে -2 আছে আর -8 আছে তো 7-এর উপরে -8 আছে মানে মিনিমাম 8 অব্দি লেখা লাগবে। তো দেখো 7-এর উপরে -2 আছে -8 আছে তো -8 অব্দি মিনিমাম যাইতে লাগবে তো -1 -2 করিয়া করিয়া মিনিমাম -8 অব্দি যাইবা তবে আমি -9 অব্দি গেছি মানে একটা দুইটা বাড়তি দিলে কোনো অসুবিধা নেই একটা বাড়তি জায়গা থাকলে দিয়া দিবা এখানে তো আর লেখার ওই জায়গা নাই দিকে আমি -9 অব্দি গিয়া শেষ দিছি। আর 7-এর উপরে প্লাসের নাম্বার সব থেকে বড় কত আছে দেখো প্লাসের নাম্বার যেমন উপরে 3 আছে আর 1 যেন আছে এটা তো 7/7 মানে অ্যাকচুয়ালি দেখো 1 মানে কত 7/7 এর মানে আমরা 1 ডে ভাবতাম পারি যে 7/7 মানে
7 উপরে 7 আছে, ঠিক আছে। আর 0 মানে তো 0/7, 0 তো মিডিলে আই পড়লো, তো এদিকে 7 অবধি মিনিমাম যাইতে লাগবো, 0 ডাইন দিকে 7 অবধি খেনে যাইতে লাগবো, কারণ 1 মানে তো 7/7, তো উপরে 7 নিচেও 7, তো উপরে যে +7 আছে না, 7 আছে, তো 7 অবধি তো মিনিমাম যাইতে লাগবো। আর জায়গা থাকলে তুমি আরো একটা দুইটা দিয়া দিবে, আমি জায়গা না এদিকে এইদিকে লেখছি না, ঠিক আছে। 7/7 গিয়া শেষ দিছি। এরপরে কি তা করবা, তো নাম্বার লাইনের মধ্যে এরকম করিয়া নাম্বারটি লিখবাই, ঠিক আছে। যদি আমি কি কইছি এটা যদি বুঝো না, তো ভিডিওটারে আবার একটু সামনে থেকে খাটিয়া আর একটু সামনে নিয়ে আবার যে কথাটা কইছি এটারে আবার শুনো, ভিডিওটা খাটিয়া খাটিয়া দেখো না, মানে যদি বুঝো না তাইলে আরো একটু টাইম সামনের দিকে ব্যাক করো, করিয়া সেটা আবার ওই জায়গাটা রিপিট করিয়া দেখো, তাইলে বুঝবাই, ঠিক আছে। তো সবটি নাম্বার এখানে বইলাই, এরপরে কি তা করবাই, এখানেও যে নাম্বারটি দিছে এটিরে ডার্ক সার্কেল করিয়া দিতে লাগবো, যেমন 3/7, এখানেও 3/7 কোনানো লেখছো, কিন্তু এখানে আমি একটা ভুল করে লিখছি, 3/7 এখানে দেখো ডার্ক সার্কেল দিতাম ভুলে গেছি, কিন্তু ইটির দিছি 0, এরপরে 7/7 ইটির দিছি, এটার দিতাম বলছি কোনটা 3/7, তো তুমি 3/7 এর উপরে এরকম একটা ডার্ক সার্কেল দিয়া দিও, ঠিক আছে। এরপরে -2/7 এটা কই আছে দেখো, এই দেখো -2/7 এটার একটা ডার্ক সার্কেল দিছি। এরপরে 1 মানে তো 7/7, 1 তো এখানে গিয়া পাইছি, ওই দেখো উপরে 1 লিখা দিছি, 7/7 এটারে ডার্ক সার্কেল দাও। এরপরে -8/7 কোনানো আছে দেখো, এটা -8/7 এটারেও দাও ডার্ক সার্কেল। এরপরে 0 আছে, 0 তো এখানে, এটারেও দাও ডার্ক সার্কেল। আর আমি ভুল করছি কিতা দেখো, এটা আসলো 3/7, আর আমি দিতাম আসলাম এখানে ডার্ক সার্কেল, আমি দিলাইছি এখানে -3/7 এর মধ্যে দিলাইছি, তো তোমরা এটার মধ্যে না দিয়ে এটার মধ্যে দিও আরে, ঠিক আছে। এরপরে 6 এর বি নাম্বারটা দেখি, প্রথমে যে নাম্বারটি দিব সবটি আগে খাতার মধ্যে উঠাই লিবাই, এটি দেখে দেখে আমরা কিতা করবো, এখানে নাম্বার লাইন আঁকবো। তো প্রথমে একটা লম্বা টান দিবাই, দুই দিকে এরো দিবাই, মিডিলে কোনো জায়গার মধ্যে 0 লিখবাই। 0 ডাইন দিকে আমরা কত লিখবো, 1/3, 2/3, 3/3, 4/3 এরকম লিখবো। আমি বুঝছি কেমনে, ওই দেখো সবটির নিচে 3 আছে, তো তুমিও সবটির নিচে 3 লেখা লাগবো। আর 0-র পরে তো কত আইব, 1 2 3 4 করে উপরে লিখতে থাকবা, মানে এক এক বাড়াইয়া লিখবা, আর নিচে সবটির নিচে 3 লিখবা। এখন লিখতে লিখতে এটা কতটুকু অব্দি যাইব দেখো, 3 এর উপরে প্লাসের নাম্বার কত আছে, 3 এর উপরে এটার উপরে 1, এটার উপরে 7, মানে মিনিমাম তো 7 অবধি তো যাইতেই লাগবো। আর এখানে 2 আছে, 2 মানে কিন্তু অ্যাকচুয়ালি 6/3, 2 মানে কত, 2 নিচে যদি আমি 3 ভাবি আরি, তো নিচে 3 ভাবলে উপরে তো 6 ভাবা লাগবো, কারণ 6/3 মানে 2 কিন্তু, ঠিক আছে। তে দেখো আমরা মিনিমাম 7 অবধি তো যাইতে লাগবো, তো এই কারণে 1 2 3 4 করে করে আমি 7 অবধি গিয়ে আরো একটা বাড়তি দিছি আমি 8/3। আর 0-র বাম দিকে কতটুকু যাইতে লাগবো দেখো, 3 এর উপরে -4 লেখা আছে, মানে -4 অবধি মিনিমাম যাইতে লাগবো, আমি এক গড় বেশি লেখছি, -5/3 অবধি লেখছি, -1 -2 করিয়া করিয়া -4 অবধি তো মিনিমাম যাইতে লাগবো, যেহেতু এখানে আছে, আমি আরো এক গড় বাড়তি লেখছি। তো নাম্বার লাইন আঁকি লাইছি। এখন দেখো এখানে 0, 1/3, 2/3, 3/3 মানে কত হয়, 3/3 মানে 1 হয় না নি, তো 3/3 মানে 1 উপরে লেখছি। আবার এখানেও পাইছি 6/3, 6/3 মানে কত হয়, 2 হয় না নি, এখানেও 2 লেখছি। তো 0 এখানেও 2, 1 এখানেও 2 এখানেও। আর 0-র বাম দিকে দেখো -3/3, এর মানে কত, -1, 3 দিয়ে 3 রে কাটলে তো 1, আর মাইনাস আছে মানে -1, তো এখানেও -1, তো এখানেও 0, এখানেও -1, এখানেও +1, এখানেও +2, এইরকম। এখন এখানে যে নাম্বারটি দিছে এটা ডার্ক সার্কেল করিয়া দিতে লাগবো, -4/3 কোনানো আছে দেখো এখানেও, তো এটারে ডার্ক সার্কেল করো। 1/3 কোনানো আছে, 1/3 এখানেও, এটা ডার্ক সার্কেল। 7/3 এখানেও আছে, এটা ডার্ক সার্কেল। এরপরে 0, 0-রেও ডার্ক সার্কেল করো। এরপরে 2, 2 কোনানো আছে দেখো, 2 এখানেও, 6/3 মানে তো 2, এটারেও করো ডার্ক সার্কেল। এরকম বি নাম্বারটা শেষ হইল। এখন সি নাম্বারটা, প্রথমে যে কোয়েশ্চনে যে নাম্বারটি দিব সবটি নাম্বার আগে উঠাই বাই। এখন দেখো সবটি নিচে 5 আছে, মানে আমরাও সবটি নিচে 5 লিখবো। প্রথমে তো 0 লিখে লিলাই, টান দিয়ে মাঝখানে 0, আর 0-র ডাইন দিকে কত অবধি যাইবা দেখো, 5-এর উপরে হাইয়েস্ট কত লেখা আছে, 4 আছে, 10 আছে, আর 1 মানে 5-এর উপরে 5 আছে, আর
এটার উপরে 5 আছে, এটার উপরে 10 আছে, এটার উপরে 4 আছে, মানে মিনিমাম 10 অবধি যাইতেই লাগবো। তা আমি এক গড় বাড়তি লিখছি, 10 অবধি গিয়ে আরো এক গড় বাড়তি লিখছি। এদিকে এরো দিতাম বলছি, তোমরা এরো দিও। তো 0-র পরে 1/5, 2/5, 3/5 করিয়া করিয়া 10/5 অবধি তো মিনিমাম যাইতে লাগবে, যেহেতু এখানে 10/5 আছে, তো আরো এক গড় আমি বাড়তি লিখছি, ঠিক আছে। আর বাম দিকে মাইনাসর দেখো, উপরে -3 আছে, -7 আছে, মানে -7 অবধি মিনিমাম যাইতে লাগবো। তাই আমি -1, -2 করিয়া করিয়া -7 অবধি গিয়ে আরো এক গড় বাড়তি দিছি, ঠিক আছে। নাম্বার লাইন তো আঁকলাম। ও আরেকটা জিনিস হচ্ছে 0-র পরে 1 কোন জায়গাতে আইব? 5/5 যেখানে ওইখানে 1 আইব। 2 কোন জায়গাতে আইব? 10/5 যেখানে আছে এখানেও 2 আইব, কারণ 10 দিয়ে 5 দিয়ে ডিভাইড করলে 2। আর 0-র বাম দিকে -1 কোন জায়গাতে আইব? -5/5 এখানে আইব -1, কারণ 5 দিয়ে 5 দিয়ে ডিভাইড করলে 1, মানে আর মাইনাস আছে দিকে -1। তো অতটুক তো দিলাম। এখন এখানে যে নাম্বারটি থাকবো এটিরে ডার্ক সার্কেল করবে। 4/5 কোনানো আছে তো এখানে দাও ডার্ক সার্কেল। 10/5 এখানে আছে, এখানে দাও ডার্ক সার্কেল। -3/5 কোনানো আছে দেখো, -3/5 এটা ডার্ক সার্কেল। -7/5 -7/5 এটা ডার্ক সার্কেল। আর 1 আছে, 1 মানে তো 5/5, 5/5 মানে 1, এটারে দাও ডার্ক সার্কেল। তো এই শেষ হইল নাম্বার লাইন, মানে 6 নাম্বার কোয়েশনটা কমপ্লিট। এখন আমরা করবো 7 নাম্বার। নাম্বার 7-এর মধ্যে তারা কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিছে, মানে এই যে বক্সটি দিয়া দিছে, এই বক্সের মিডিলে তুমি এই যে 3টা সাইন দিয়া দিছে এটি বইতে মনে রাখবা। প্রথম যে সাইন আছে এটার নাম হইছে ইকুয়াল টু, এরপরে যে সাইন আছে এটা রাখা হয় গ্রেটার দেন, আর ওই যে একটা সিম্বল আছে এটা রাখা হয় লেস দেন। এটি মনে রাখো, প্রথম যে সাইনটা আছে এটা রাখা হয় ইকুয়াল টু, এরপরটা রাখা হয় গ্রেটার দেন, আর এরপরের সিম্বলটা রাখা হয় লেস দেন। এখন 7-এর এ নাম্বার হয়েছে এই যে বক্স, এখানেও এই 3টা সিম্বলের মধ্যে কোন সিম্বলটা হইব এটা আমরা বইতাম। ইকুয়াল টু হইব না গ্রেটার দেন হইব না লেস দেন হইব। তো 7-এর এ নাম্বার দেখো আমি এখানে উঠাইছি, ঠিক আছে। মানে বড়টার দিকে সাইন দিতে হয়, মানে দেখো আমি কই এটার নিচে 3 আছে, এটার নিচেও 3 আছে, তো নিচে তো সমান। দেখো উপরের মধ্যে বড় কোনটা? এটার উপরে কত? -11, আর এটার উপরে কত? -2। তুমি কও -11 বড় না -2 বড়? -2 বড়, কিন্তু মাইনাসের সময় ছোট সংখ্যাটা বড় হয় আর বড় সংখ্যাটা ছোট হয় মাইনাসের সময়। দেখো দুটোটার নিচে সেম আছে তো 3 আর 3, তাইলে উপরে দেখো কোনটা বড়? -11 আর -2 মধ্যে বড় কোনটা? -2। এটা লিগে সিম্বলটা এদিকে হইছে, এটার দিকে হইছে সিম্বলটা। দেখো এদিকে দিয়ে এদিকে দিছি, মানে যেটা বড় বড়টার দিকে হইব সিম্বলটা। তো এটা বড় দিকে আর সিম্বলটা আমরা এদিক থেকে এদিকে দিছি, মানে এই সিম্বলটাকে দেখো লেস দেন সিম্বল, ঠিক আছে। এরপরটা যাও, এটারও দেখো দুটোটার নিচে সমান, এটার নিচেও 3, এটার নিচেও 3, নিচে সমান। দেখো উপরের মধ্যে কোনটা বড়? দেখো -7 আর -12 এর মধ্যে বড় কোনটা? -7 বড়, কারণ আমি তো কইছিলাম মাইনাসের সময় ছোট সংখ্যাটা বড় হয়। তাইলে -7 আর -12 এর মধ্যে বড় কোনটা? -7 বড়। তো এটা বড়, মানে -7/3 এটা হইছে -12/3 থেকে বড়, মানে এটা বড়। তো এটা বড় দিকে সিম্বলটা এদিক থেকে এদিকে হইছে, ঠিক আছে। তো সিম্বলটা যেহেতু এদিকে পড়ছে এই কারণে এটা রাখা হয় গ্রেটার দেন সিম্বল। এরপরে দেখো এটা 3/3 আর এটা -5/5। এখানে দেখো 3 দিয়া 3 রে কাটলে কত হয়? 1। আর এখানে কাটাকুটি করলে কত আইব? মাইনাস মাইনাস কাটা যাইব গিয়ে, আবার 5 দিয়ে 5 রে কাটলে 1 হয়ে যাব, মানে এটার আনসারও 1 আইব, এটার আনসারও 1 আইব। এই কারণে দুটোটার আনসার সেম আইব, দেখে মিডিলে ইকুয়াল টু সাইন দিবাই। এরপরটা দেখো -9/3 আর 0/3 দুটোটার নিচে সমান নেই, দেখো নিচে সমান। তাইলে এখন দেখো উপরের মধ্যে কোনটা বড়? যেটা বড় হইব এইদিকে সিম্বল দিবাই। একটার উপরে -9 আর একটার উপরে 0। -9 বড় না 0 বড়? 0 বড়, মনে রাখবাই। -9 এটা হচ্ছে নেগেটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার থেকে 0 কিন্তু বড়, নেগেটিভ নাম্বার থেকে 0 কিন্তু বড়। তো -9 থেকে 0 কিন্তু বড়, তো 0 বড় দিকে সিম্বলটা এদিকে আইছে, ঠিক আছে। সিম্বলটা এদিক থেকে এদিকে আইছে, তো এটা বড়। এই নাম্বার আর এই নাম্বারের মধ্যে এই নাম্বারটা হইছে বড়, ঠিক আছে। এরপরে এলাম এটার মধ্যে
দেখো এই যে নিয়ম আমি শিখাইতেছি, এটি নিচে যদি সেম নাম্বার থাকে তাইলেই এই নিয়মে তুমি করতে পারবে, নাইলে কিন্তু করতে পারতে না। আমি যে কইতাছি উপরের নাম্বার দেখিয়া বুঝিলাও কোনটা বড়, উপরের নাম্বার দেখিয়া বড় বুঝতে গেলে আগে নিচের নাম্বার সমান হইতে লাগবে, নাইলে কিন্তু হইতো না। নিচের নাম্বার যদি সেম দেয় না তাইলে কিন্তু আবার এই নিয়ম হইতো না, মনে রাখো। তো দেখো এখানের মধ্যে ই নাম্বারের মধ্যে আবার নিচের নাম্বার সেম, নিচের নাম্বার যখন সেম তে খালি উপরের নাম্বার দেখা বুঝিলাও কোনটা বড়, ঠিক আছে। তে নিচের নাম্বার তো সেম, তো উপরের নাম্বার দেখা খুব বড় কোনটা, -10 বড় না -5 বড়? আমরা জানি -5 বড়। তো এটা বড় হইলো, তো সিম্বলটা এদিকে আইব। আর কও এদিকে সিম্বল দিলে এটার কিতা সিম্বল কয়? লেস দেন সিম্বল কয়, ঠিক আছে। তো এটা বড় হয়েছে দেখা সিম্বলটা এদিকে হয়েছে, আর এই সিম্বলটা কয় লেস দেন সিম্বল। এরপরে এখানে 8/3 আর 2/3 নিচে সেম আছে, তো নিচে যখন সেম আছে তো উপর দিকে বুঝিলাও কোনটা বড়, এটার উপরে 8 এটার উপরে 2, তো অবভিয়াসলি 2 থেকে 8 বড়, তো সিম্বলটা এদিকে হইব। আর সিম্বলটা যখন ই সাইডে হয় তখন এটার নাম হয় গ্রেটার দেন সিম্বল, ঠিক আছে। এরপরটা দেখো 6/3 আর -6/3, ঠিক আছে। দুটোটার নিচে দেখো সেম নেই, দুটোটার নিচে কিন্তু সেম, এর মানে উপর দিকে তুমি কইলাও কোনটা বড়। একটার উপরে 6 আর একটার উপরে -6, 6 বড় না -6 বড়? এই 6 এটা কিন্তু প্লাসের 6, আর এই 6 এটা কিন্তু মাইনাসের 6, তো বড় কোনটা? প্লাসের 6 বড় হইব। তো এটা বড় দেখা সিম্বলটা ই সাইডে আইছে, ঠিক আছে, ই সাইডে আইছে মানে এটার হয় গ্রেটার দেন সিম্বল। তারপরে 12/3 আর -1/3 দুটোটার নিচে সমান নি, দেখো সমান, তাহলে উপর দিকে কইলাও কোনটা বড়? একটার উপরে 12 আর একটার উপরে -1, তো অবভিয়াসলি 12 কিতা -1 থেকে বড়, তো সিম্বলটা কিতা আইব? ই সাইডে আইব, ই সাইডে আইব, তো ইটার দিকে আইব সিম্বলটা, তো সিম্বল ইটার দিকে আইছে, তো এদিকে সিম্বল দিলে এটারে কিতা হয়? গ্রেটার দেন সিম্বল হয়, ঠিক আছে। নাম্বার 7 কমপ্লিট। এখন আমরা করবো কোয়েশ্চন নাম্বার 8। এটার মধ্যে হয়েছে ডিটারমাইন হুইচ অফ দ্য টু রেশনাল নাম্বার ইজ গ্রেটার দেন ইন কেস ইচ কেস, মানে এ নাম্বারের মধ্যে যে দুইটা রেশনাল নাম্বার দিছে এখানের মধ্যে কোনটা গ্রেটার এটা কইতায়, হয়েছে কোনটা গ্রেটার এটা কইতায়, এই দুইটার মধ্যে বড় কোনটা এটা তুমি কইতায়। তো প্রথমে তো দেখো দুইটা নাম্বার উঠাইলাই, একটা -3/7 একটা 2/7, কোয়েশ্চন দেখে দেখে দুটোটা উঠাইলাই। এবার বড় কোনটা কও? দুটোটার নিচে সেম নাম্বার নেই, দেখো সেম, যদি দুটোটার নিচে সেম নাম্বার হয় তাইলে তো উপরের নাম্বারের মধ্যে দেখতে লাগবে কোনটা বড়। উপরের নাম্বারের মধ্যে কোনটা বড় দেখো, একটার উপরে -3 একটার উপরে +2, তো অবভিয়াসলি মাইনাসের নাম্বার থেকে তো প্লাসের নাম্বার ওই বড় হয়, তো এইটা বড়। -3 থেকে তো +2 বড়, তো সিম্বলটা কার দিকে যাইব? এটা বড়। 2/7 এটা কিতা কার থেকে বড়? -3/7 থেকে কিন্তু বড় এখানে, কারণ দুটোটার নিচে সমান, তো নিচে সমান থাকলে উপর দিকে চিনতে লাগে। এটার উপরে -3 এটার উপরে 2, তো -3 থেকে তো +2 বড়, মানে এটা হয়েছে গিয়ে বড়, তো এটা বড় দিকে এটার দিকে সিম্বল আইব, মানে এইদিকে দিবা সিম্বলটা, ঠিক আছে। তো এই সিম্বলটারে হয় লেস দেন সিম্বল। আচ্ছা যাই হোক, তো এই দুইটার মধ্যে বড় কোনটা? 2/7 বড়, তো দেয়ার ফর দিয়া লাগবে 2/7 ইজ গ্রেটার। এরপরে নাম্বার বি, এটার মধ্যে দিছে -4/9 আর -5/6। তো প্রথমে দুটোটা নাম্বার উঠাইলে -4/9 আর -5/6। এখন এই দুইটা নাম্বারের মধ্যে সমস্যা কিতা দেখো, সমস্যাটা হয়েছে দুটোটার নিচে সেম নাই, একটার নিচে 9 একটার নিচে 6, দুটোটার নিচে যদি সেম থাকে না তাইলে আগে কিতা করা লাগবে? দুটোটার নিচে সেম বানাইতে লাগবো, এরপরে কোনটা গ্রেটার এটা বুঝতে লাগবো। যত সময় না তুমি দুটোটার নিচে সেম বানাইছো না অত সময় কিন্তু কোনটা বড় কোনটা ছোট এটা বুঝা দিত না, ঠিক আছে। তো একটার নিচে 9 একটার নিচে 6, দুটোটারে সেম কিভাবে বানায় এই অঙ্কটার মধ্যে বুঝাইয়া দিব, দেখো বুঝনি। একটা নিচে 9 আছে একটা নিচে 6 আছে, তো তুমি প্রথমে কিতা করবা? খাতার সাইডে 9,6 লিখবাই, লিখে সেটা দুটোটার এলসিএম বার করবাই। আবার কইতেছি একটা নিচে 9 আছে একটা নিচে 6 আছে, তো আমার টার্গেট হয়েছে দুটারে সমান বানাইতাম। সমান বানানোর লাগি দুটার নিচের নাম্বার ডে সাইডে কমা দিয়া লিখবাই 9,6, লিখিয়া সেটা এটার এলসিএম লইবাই। যেমন 9 আর 6 দুটারে কত দিয়া ডিভাইড যায়? 3 দিয়া যায়, 3 দিয়া 9 রে দিলে 3 টাইমস, আর 3 দিয়া 6 রে দিলে 2 বার যাইব। এখন 3 আর 2 রে কত দিয়া যায়? কিছু দিয়া যায় না, কিছু দিয়া যদি যায় না তো আর তো করা যাইতো না। তো এখন এলসিএম কেমনে বার করবে? এলসিএম মানে হইছে এখানে যে নাম্বার আইছে সবটিরে ইনটু করতে হয়। এখানে 3 আইছে, এরপরে আরেকটা 3 আইছে, এরপরে 2 আইছে, সবটিরে ইনটু করবাই। তো 3 × 3 × 2 কত আইছে? 18,
3 3 আর 9, 9 2 আর 18, তো এখানেও কত হইলো 18, মানে 9 আর 6 দুটোটার এলসিএম কত হয়েছে 18 হয়েছে। এর মানে এই যে নাম্বার আছে এটার নিচেও 18 বানাইমু, এই যে নাম্বার আছে এটার নিচেও 18 বানাইমু, দুটোটার নিচে আমরা 18 বানাইতে লাগবো, 18 বানাইতে লাগবো। এখন তুমি কও 9টা কত দিয়া ইন্টু দিলে 18 হইব। মনে রাখবা এলসিএম যত আইব নিচের নাম্বার দিয়ে অত বানাইতে লাগবো। এলসিএম 18 আইছে তো মানে নিচেরটারে 18 বানাইতে লাগবো। 18 বানানির লাগি 9 দিয়ে 18 বানানির লাগি আমি 2 দিয়ে ইন্টু দিছি, তো এইটা 18 হয়ে গেছে। তো দেখো নিচে যদি 2 দিয়ে ইন্টু দাও তো উপরেরটারেও 2 দিয়ে ইন্টু করা লাগবে, নিচে যত দিয়ে ইন্টু হইব উপরেরটারেও অত দিয়ে ইন্টু হইব। তো নিচে তো 18 বানানির লাগি তুমি 2 দিয়ে ইন্টু দিছো, তো উপরে -4 যে আছে এটারেও 2 দিয়ে ইন্টু দেওয়া লাগবে। এতে কি হইল নিচে তো 18 হয়ে গেছে, 9 2 আর 18, আর উপরে কত হয়ে গেছে -4 × 2 মানে -8, ঠিক আছে। এরপরে -5/6 এটার নিচেও কত 18 বানাইতে লাগবো, কারণ আগেই তো আমি কইছি এলসিএম যত আইব নিচে অত বানাইতে লাগবো। তো 6 রে 18 বানানির লাগে কত দিয়া ইন্টু দেওয়া লাগে 3 দিয়া, তো 6 এর লগে একটা 3 ইন্টু দিবা, ওর নিচেরটার লগে 3 ইন্টু দিছো মানে উপরেরটার লগেও 3 ইন্টু হইব, -5 × 3, তখন নিচেরটা কত হইব, নিচেরটা তো 6 3 আর 18 হয়ে যাব, আর উপরে -5 × 3 মানে -15, ঠিক আছে হইছে। এখন দেখো এই দুটোটা দেখো, এই দুটোটার মধ্যে দুটোটার নিচে কিন্তু সেম নাম্বার আছে, দুটোটার নিচে সেম নাম্বার আছে। তো তুমি কি তা করবা, প্রথম ইটা লিখবাই এখানের মধ্যে নাও দিয়া লিখবাই, নাও কইয়া এটা লিখবাই -8/18 লিখবাই, এরপরে -15/18 এটাও এখানে লিখবাই। এখন তুমি কও কোনটা বড় এই দুইটার মধ্যে, যেটা বড় হইব এটার দিকে আমি সিম্বল দেব, দুটোটার নিচে তো সেম। এখন বড় কেমনে চিনবাই, দেখো কোনটার উপরে বড়, এটার উপরে -8, এটার উপরে -15, তো -8 বড় না -15 বড়, -8 কিন্তু বড়, মাইনাসের সময় ছোট সংখ্যাটা বড় হয়, তো -8 বড় না নি, তো এটা লাগে সিম্বলটা এদিকে আইছে, ঠিক আছে। এরপরে নিচে ইমপ্লাইজ দিবা, ইমপ্লাইজ দিয়া কও -8/18, এটা তো এখানে আসলো, এটা আইছে কোন নাম্বার থেকে, এই নাম্বার থেকে আইছে, তো -8/18 এর জায়গা তুমি এটা লিখবা -4/9, ঠিক আছে। আর গ্রেটার দেন সিম্বল তো আছে, এটা তো সেম এখানেও দিবা, আর -15/18 এটা এখানেও আছে না, এটা আইছে কোন নাম্বার থেকে, এটার থেকে -5/6, তে এটার নিচে লিখবা -5/6, ঠিক আছে। এখন কও এই দুইটা নাম্বার তো কোয়েশনই আমরা দিয়া দিছিল, কোয়েশনের মধ্যে তো এই দুইটা নাম্বার দিছিল -4/9 আর -3 সরি কোনটা লিখলাম, ও আমি বলে এটা দেখছি, এটা না এটা দেখতাম আসলাম, কারণ আমরা এইটার বি নাম্বার করলাম। তো আমরা কোয়েশনের মধ্যে তো এই দুইটা নাম্বার দেওয়া আসলো -4/9 আর -5/6, তো এই দুইটার মধ্যে আমরা বড় কোনটা পাইছি, আমরা সিম্বলটা এইদিকে আইছে, তো এর মানে -4/9 এটা হইছে বড়, তো লাস্টে দেওয়ার পর দিয়া লিখবা -4/9 ইজ গ্রেটার, -4/9 ইজ গ্রেটার। তো ওই দুইটা নাম্বারের মধ্যে কোনটা বড় হইছে, -4/9 এটা হইছে গ্রেটার। এখন আমরা করি নাম্বার সি নাম্বার কোয়েশনটা কি দিছে 1/2, 4/7, তো 1/2, 4/7 দিছে, তো এখানে 1/2 লিখবাই, 4/7 দিছে 4/7 লিখবাই, ঠিক আছে। এখন দেখো দুটোটার নিচে কি সেম নাম্বার নি, না, একটা নিচে 2 একটা নিচে 7, যদি দুটোটার নিচে সেম নাম্বার না থাকে তাইলে এটির আগে সেম বানাইতে লাগবো, সেম বানানির লাগি এলসিএম লইতে লাগবো। তো এখানে 2 এখানে 7, এটার খাতার সাইডে লিখবাই 2,7 লিখা এটার এলসিএম লইবাই, 2 আর 7 কত দিয়ে ডিভাইড যায়, কোনো নাম্বার দিয়া 2 আর 7 ডিভাইড যায় না। যখন দেখবা কোনো নাম্বার দিয়া ডিভাইড যায় না তখন দুটোটারে ইন্টু করে লইবা, ইন্টু করলে যাইব এটাই হইব আমরা এলসিএম। তো এলসিএম হইছে 2 × 7, 2 × 7 মানে কত 14, মানে এলসিএম হইছে 14, মানে এই দুটোটা নাম্বারের নিচে কিতা বানাইতে লাগবো 14 বানাইতে লাগবো, 14 বানাইতে লাগবো। এখন কও 2 রে কত দিয়া ইন্টু দিলে 14 হইব, আমরা জানি 2 রে 7 দিয়া ইন্টু দিলে 14 হইব, তার লাগিয়া নিচে 2 আছে তো এটারে আমরা 7 দিয়া ইন্টু দিছি, তো নিচে 7 দিয়া ইন্টু দিলে উপরেও তো 7 দিয়া ইন্টু হইব, উপরে 1 আছে 1টাও 7 দিয়া ইন্টু দিছি, এখন নিচে কত হয়ে গেছে 2 7 * 14 হয়ে গেছে, আর উপরে 7 1 * 7 হয়ে গেছে, ঠিক আছে। এখন হইছে 4/7, এটার নিচেও কিতা বানাইতে লাগবো 14 বানাইতে লাগবো, তো এটার নিচে 14 বানাইতে গেলে 7টা কত দিয়া ইন্টু হইব 2 দিয়া ইন্টু হইব, তো নিচে 7টা 2 দিয়া ইন্টু দিছি, তো উপরেরটাও 2 দিয়া ইন্টু হইব, তো 4টাও 2 দিয়া ইন্টু, এখন নিচে তো 7 × 2 মানে 14, আর উপরে 4 × 2 মানে 8, ঠিক আছে।
এখন এই দুটা নাম্বার এখানে উঠাইবাই, উঠাইয়া কোনটা বড় বড়টার দিকে সিম্বল দিবাই, তো নাও লিখবাই, নাও লিখিয়া এই দুটা উঠাইবাই, একটা 7/14 আর একটা 8/14। এখন দেখো দুটার নিচে সেম নাম্বার, তো এখন তো বড়টা চিনা যাইব। দুটার নিচে যদি সেম নাম্বার হয়, এখন উপর দিকে কইলাও বড় কোনটা, এটার উপরে 7 এটার উপরে 8, অবভিয়াসলি 8 বড় দিকে এটার দিকে সিম্বল দিছ। এখন 7/14 এটা আইসে কোনটা থেকে, 7/14 আইসে 1/2 থেকে, তো 7/14 এর নিচে লিখবাই 1/2, আর এটা তো লেস দেন সিম্বল, লেস দেন এর নিচে লেস দেন দিবা সেম। আর 8/14 এটা আইসে কোনটা থেকে, 4/7 থেকে, তো এটার নিচে লিখবাই 4/7। তাই লেখো 1/2 আর 4/7 এর মধ্যে বড় কোনটা, 4/7 বড়। তো 1/2 আর 4/7 এটিই তো কোয়েশনের মধ্যে দেওয়া ছিল, 1/2 আর 4/7 এর মধ্যে বড় কোনটা, 4/7 হইছে বড়। তো লাস্টে দেওয়ার পর দিয়া লিখবাই 4/7 ইজ গ্রেটার। তারপরে হইছে ডি নাম্বারের কোয়েশন হইছে -7/11 আর 5/8, -7/11 আর 5/8 দুটার নিচে কি সেম নাম্বার না আলাদা, দেখো দুটার নিচে আলাদা, একটা নিচে 11 একটা নিচে 8, যখন দুটার নিচে আলাদা থাকবো তখন এটার এলসিএম লইতে লাগবো। 11 আর 8 এটার এলসিএম লইলাম আমি। এখন 11 আর 8 কত দিয়া ডিভাইড যায়, কিছু দিয়া ডিভাইড যায় না। যখন কিছু দিয়া ডিভাইড যাইতো না, তখন দুটারে ইন্টু করলে এলসিএম বাইর হইব। তো এলসিএম ইকুয়াল টু 11 × 8, 11 × 8 মানে কত, 88 আছে। এর মানে দুটা নাম্বারের নিচে 88 বানাইতে লাগবো। এখন এটার সাইডে ইকুয়াল টু দিবা, ইকুয়াল টু দিয়া 11 রে 88 বানাইতে গেলে কিতা করা লাগবো, 11টা কত দিয়া ইন্টু দিলে 88 হইব, হয়তো 11 × 8 মানে তো 88, এর মানে 11 রে 8 দিয়ে ইন্টু দিতে লাগবো। তো 11 রে 8 দিয়ে ইন্টু দিবাই, তো নিচে 8 দিয়ে ইন্টু দিছো, তো উপরেরটারেও 8 দিয়ে ইন্টু দিবাই, তো -7 দিয়ে 8 দিয়ে ইন্টু দিলাই ইকুয়াল টু, এখন নিচে কত হইলো 11 × 8 মানে 88, আর উপরে কত হইলো -7 × 8 মানে -56। এখন 5/8 আছে, এটার নিচেও কিতা করা লাগবো, 88 বানাইতে লাগবো, 88 বানাইতে লাগবো। তো 8 রে কত দিয়ে ইন্টু দিলে 88 হইব, 8 রে 11 দিয়ে ইন্টু দিলে 88 হইব। ও তো ওইখানে এটা দিকেও বুঝে যার 11 × 8 মানে তো 88, তো 8 রে 11 দিয়ে ইন্টু দিতে লাগবো। তো নিচে 11 দিয়ে ইন্টু দিছো, এর মানে উপরেও 11 দিয়া ইন্টু দাও, তো উপরে 5 আছে, এটারে 11 দিয়ে ইন্টু দাও, তো উপরে হইলো 55 আর নিচে হইছে 88, ঠিক আছে। এখন তো দুটোটা নিচে সেম হইছে, এখন নাও লেখা দুটোটা এখানে উঠাইবাই, একটা হইছে -56/88 আর একটা হইছে 55/88। এখন দেখো দুটোটার নিচে তো সেম, এখন উপরে দেখো কোনটা বড়, এটার উপরে -56 আর এটার উপরে 55, তো বড় কোনটা, -56 বড় না 55 বড়, এটা কিন্তু প্লাসের 55। আমরা জানি মাইনাসের নাম্বার থেকে প্লাসের নাম্বার সবসময় বড় হয়, ঠিক আছে। তো -56 আর +55 এর মধ্যে বড় কোনটা, এটা বড় 55, তো সিম্বলটা এটার দিকে হইব, মানে সিম্বলটা এদিকে আইব, মানে এটা লেস দেন সিম্বল, ঠিক আছে। তখন নিচে ইমপ্লাইজ দিবা, ইমপ্লাইজ দিয়া এটা আইসে কোনটা থেকে, -56/88, এটা আইসে -7/11 থেকে, তো এটার নিচে লিখবা -7/11, ঠিক আছে। আর 55/88 এটা এটা আইসে কোনটা থেকে, এটা আইসে 5/8 থেকে, তো এটার নিচে লিখবা 5/8। এখন দেখো এই দুইটার মধ্যে গ্রেটার কোনটা, আর এই সিম্বলটা তো উপরের লাইনে যে সিম্বল আছে এটা দিকে দিকে এখানে বই দিবাই, এই সিম্বল দিকে এখানে সেম বই দিবে, ঠিক আছে। এখন এই দুইটার মধ্যে বড় কোনটা, এটা বড়, 5/8 হইছে বড়। তো কোয়েশনের মধ্যে তো এই দুইটা নাম্বার দিয়েই কইছিল যে এই দুইটার মধ্যে বড় কোনটাতে, আমরা কিতা পাইছি, এটা বড়। তো লাস্টে লিখবা দেয়ারফর 5/8 ইজ গ্রেটার। এখন আমরা করি নাম্বার ই, এটার মধ্যে দিছে -3/13 আর -5/-21, তো দুটোটা উঠাই বাই -3/13 আর -5/21। এখন তুমি প্রথমে কিতা করবা, দেখো আমরা তো জানি নিচের নাম্বারটা সমান বানাইতাম, কিন্তু নিচের নাম্বারটা সমান বানানির আগে আগে নাম্বারটির স্ট্যান্ডার্ড ফর্মে লেখা লাগবে, যেমন -3/-13, তো এখানে মাইনাস মাইনাস কাটি দিলে এটা কত হইব, 3/13 হইব, মানে এটা তো স্ট্যান্ডার্ড ফর্ম নাই, তো এটারে আগে স্ট্যান্ডার্ড ফর্মে লাগবে। এটারে কি স্ট্যান্ডার্ড ফর্ম বানানি যাইব নি, দেখো এটার এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, দুটোটা মাইনাস কাটি দেবো, কাটলে 5/21, তো এটারে লিখবা 5/21, ঠিক আছে। তো এখন এটা হয়ে গেছে স্ট্যান্ডার্ড ফর্ম, এটা হয়ে গেছে স্ট্যান্ডার্ড ফর্ম। এখন দেখো দুটোটার নিচে সমান নেই, এটার হইছে -30, এটার নিচে 13 আর এটার নিচে 21, দুটোটার নিচে তো সমান নাই। এখন এটারে সমান বানানির লাগে এটারে এলসিএম লইতে লাগবে, তো 13 আর 21 লেখছি।
আমি এলসিএম লইতাম 13 আর 21 তো কিছু দিয়ে ডিভাইড যায় না, তাইলে এলসিএম কেমনে বার করব? ডাইরেক্ট দুটোটারে ইনটু, তো এলসিএম ইকুয়াল টু 13 ইন্টু 21, ঠিক আছে? 13 ইন্টু 21 করিয়া কত আইছে 253, এর মানে দুটোটা নাম্বারের নিচে বানাইতে লাগবে 253। এখন তোমরা কও এটার নিচে যদি 253 বানাইতাম চাই, তাইলে 13টা কত দিয়ে ইনটু দেওয়া লাগবো? আমি তো 13টা 21 দিয়ে ইনটু দিছি, কিন্তু আমি এটা বুঝছি কেমনে? আমি ওই জায়গাটা দিকে বুঝে লইছি। দেখো 13 আর 21 ইনটু করিয়া 253 আইছে, ঠিক আছে না? তাইলে এখন 13টা কত দিয়ে ইনটু দিলে 253 আইব? তুমি তো ওটা দিকে কইতে পারবে 13টা 21 দিয়ে ইনটু দিলে 253 আইব। এই কারণে আমি 13টা 21 দিয়ে ইনটু দিছি 253 বানানির লেগে, ঠিক আছে? তো নিচে 21 দিয়ে ইনটু দিলে উপরেও 21 দিয়ে ইনটু, তো 3 যে আছে এটারেও 21 দিয়ে ইনটু দিছি, তো নিচে কত হয়েছে 253 আর উপরে কত হয়ে গেছে 63, ঠিক আছে? এখন এটার মধ্যে এটা তো হয়েছে 5/11, ঠিক আছে? এখন এটা 11 না, সরি 21, এটারে বানাইতাম 253, তো 21টা কত দিয়ে ইনটু দিলে 253 হয়? এটা তো ওই জায়গা থেকে বোঝা যায় না নি? 21টা 13 দিয়ে ইনটু দেওয়া হয় 253, তো তুমি কি দেখো ভাই 21 ইনটু 13 লাগবে, তো এগিয়ে দেখবা এটা 253 হয়ে যাব। তো নিচে 13 দিয়ে ইনটু দিছে, উপরেও 13 দিয়ে ইনটু হইব, 5 এর লগে ইনটু 13, তো নিচে 21 ইনটু 13 মানে তো 253, আর উপরে 5 ইনটু 13 মানে 65। এখন দেখো এই দুটোটা নাম্বারের নিচে সেম আইছে। এখন দুটোটা নাম্বার এখানে উঠাইবা নাও লিখিয়া 63/253 এখানে উঠাইবা, আর 65/253 এখানে উঠাইবা। এখন খুব দুইটার মধ্যে বড় কোনটা? দুটোটার নিচে কিন্তু সেম, তো বড় কোনটা হইব? যেটার উপরে বড়, এটার উপরে 63, এটার উপরে 65, তো অবভিয়াসলি এটা বড়, তো সিম্বলটা এটার দিকে হয়ে গেল, ঠিক আছে? মানে এই সিম্বলটার কি হয়? লেস দেন হয়। আচ্ছা, এখন 63/253 এটা আইসে কোন থেকে? এটা আইসে ওই নাম্বার থেকে, -3/-13, তো ঠিক এটার নিচে লিখবা -3/-13, আর 65/253 এটা আইসে কোন নাম্বার থেকে? -5/-21, তো এটার নিচে লিখবা -5/-21, আর এখানোর সিম্বলটা এটা দীক্ষা বই দিবা, ঠিক আছে? এখন কও এই দুইটার মধ্যে গ্রেটার কোনটা? সিম্বল এটার দিকে আছে, তো এটাই গ্রেটার, তো লাস্টে লিখবা দেয়ারফর -5/-21 ইজ গ্রেটার। তো 8 নাম্বারের সবটি আমরা করে লাইছি। এখন আমরা নাম্বার 9 করতাম। তবে মজার জিনিসটা হচ্ছে নাম্বার 9 আর নাম্বার 8 এটা সেম নিয়ম, সেম পুরা, কোনো আলাদা কিছু নেই। খালি হয়েছে ওই যে বক্স আছে, বক্সের মধ্যে ওই তিনটা সিম্বলের মধ্যে কোনটা হইব কইতাম। এখানে প্রথম সিম্বলটার নাম কিতা? লেস দেন, এরপরেরটার নাম ইকুয়াল টু, আর এরপরেরটার নাম হয়েছে গ্রেটার দেন। তো আমরা এই বক্সের মধ্যে মানে যেটা বড় হইব বড়টার দিকে আমরা সিম্বলটা দিতাম, মানে গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, এই সিম্বলগুলো আমরা বইতাম। তো 9-এর এ নাম্বারটা আমি করি সেম আগের মতন, 8-এর ইটি যেমন করছি এরকমই। তো 9-এর এ নাম্বার প্রথম তো এখানে নাম্বার দিছে -7/12, তো লেখলায় -7/12, আর আরেকটা নাম্বার দিছে -5/-8, এটাও লেখলায়, ঠিক আছে? তো দেখো নিচের নাম্বার সমান করার আগে তোমার আরো একটা কাজ করতে লাগবে, এটা স্ট্যান্ডার্ড ফর্মে লেখা লাগবে। যেমন -7/12 এটা তো অলরেডি স্ট্যান্ডার্ড ফর্মেই আছে, মাইনাসটা উপরে আছে, এরপরে খাটাকুটিও যায় না, তো এটা অলরেডি স্ট্যান্ডার্ড ফর্মে আছে, কোনো দুঃখ নাই। কিন্তু -5/8, -5/-8 এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে নাই, এটারে মাইনাস মাইনাস কাটতে লাগবো। মাইনাস মাইনাস কাটলে কত আইব? উপরে 5 নিচে 8, এটা হইছে স্ট্যান্ডার্ড ফর্ম। এখন তুমি এখান থেকে এটা দেখবাই, আর এখান থেকে এটা দেখবাই, আর এটা দেখার দরকার নাই, কারণ কি কারণ এটারে তো আমরা স্ট্যান্ডার্ড ফর্মে এটা লেখছি, আর এটা তো অলরেডি স্ট্যান্ডার্ড ফর্মে আছে, তো এটা দেখবাই আর এটা দেখবাই, দেখে সেটা অঙ্ক করবাই। দেখো এটার নিচে 12 আর এটার নিচে 8, তো 12 আর 8 দুটোটা তো সমান নাই, তো এটারে সমান বানানির লাগি এলসিএম লইতে লাগবে। তো 12 আর 8 রে খাতার সাইডে লিখবাই, লিখে এলসিএম লইবাই, 12,8 দিবাই, দিয়া 2 দিয়া ডিভাইড করলে 12 এর মধ্যে 6 বার যাইব, 2 6 আর 12, ক্ষমা 2 এটা 8 এর মধ্যে কয়বার যাইব? 4 বার, 2 4 আর 8, এরপর আবার 2 দিয়া দিবাই, 2 3 আর 6, 2 2 আর 4, এখন লাস্টে এসে 3 আর 2 এটারে কিছু দিয়া যায় না, তাহলে এলসিএম কত হইব? এলসিএম হচ্ছে ওটি সবটি ইন্টু করবাই, আমি ডাইরেক্ট ইন্টু করিয়া লিখে লিখছি। দেখো 2 2 আর 4, 4 3 আর 12, আর 12 2 আর 24, শেষ ডাইরেক্ট 24 লিখছি। এলসিএম 24 আইছে, মানে দুটোটা নাম্বারের নিচে, ইটার নিচে আর ইটার নিচে, ইটার নিচে আর ইটার নিচে, দুটোটার নিচে 24 বানাইতে লাগবো। দেখো 12 রে কত দিয়া ইন্টু দিলে 24 হয়? আমরা জানি 12 রে 2 দিয়া ইন্টু দিলে 24, তে নিচে 2 দিয়া ইন্টু দিছো, তে উপরেরটারেও 2 দিয়া ইন্টু, -7 এটারেও 2 দিয়া ইন্টু, তে নিচে কত হইলো? 12 ইন্টু 2 মানে 24, আর উপরে -7 ইন্টু 2 মানে -14। তো আমরা এটার নিচে 24 বানাই লিছি, এখন এটার নিচে 24 বানাইতাম, নিচে 8 আছে, তো
8 রে কত দিয়া ইন্টু দিলে 24 হয় 3 দিয়া, তো নিচে 8 রে 3 দিয়া ইন্টু, আর উপরেরটারে কত দিয়া ইন্টু 5 আছে, তো 5 রে নিচে 3 দিয়া, তো উপরেও 3 দিয়া, তো 5 রেও আমরা 3 দিয়া ইন্টু দিছি, তো নিচে 8 3 যা 24 আর উপরে 5 ইন্টু 3 মানে 15। ঠিক আছে, এখন দেখো দুটোটার নিচে 24 হয়ে গেছে। এখন নাও লেখিয়া এটা আর এটা উঠাই পাই, উঠে যেটা বড় বড়টার দিকে সিম্বলটা দিয়া দিবাই। তো -14/24 এটা উঠাইছো আর 15/24 উঠাইছো। এখন বড় কোনটা দেখো, দুটোটার নিচে তো সেম, তো উপরে কোনটার বড়, একটাত -14 আর একটাত 15। আমরা জানি নেগেটিভ নাম্বার থেকে পজিটিভ নাম্বার সবসময় বড় হয়, তো বড় কোনটা 15 বড়, তো এটা লাগে সিম্বলটা 15 এর দিকে আইছে। ঠিক আছে, সিম্বলটা এদিকে আইছে। এখন -14/24 এটা আইছে কোনটা থেকে, এটা থেকে -7/12 থেকে, তো এটার নিচে লিখবা -7/12 আর সামনে ইমপ্লাইজ দিও। এরপরে ই লেস দেন সিম্বল, এটা লেস দেন এটা দীক্ষা এখানে বয়ে দিবাই। আর 15/24 এটা আইছে, তো এটার থেকে -5/-8, তো এটা এখানে লিখে লিবাই। আর এখানে যে লেস দেন সিম্বল আছে এটার আমি বক্স বানাইছি, কারণ কোয়েশ্চেনের মধ্যে তারা বক্স দিছিল, বক্স দিছে দেখে আমিও ওই সিম্বলটারে বক্স বানাই লিছি। এখন দেখো পুরা ওই লাইনটাই এখানে আইছে, আর সিম্বলটা আমরা ইটার দিকে আইছে, মানে এটা হইছে বড়। আর তো এই কোয়েশনের মধ্যে কিন্তু কইছে না যে হুইচ ওয়ান ইজ গ্রেটার, কোনটা বড় এটা বার করতে কইছে না, খালি কইছে সিম্বলটা বই দিতে শেষ। তো লাস্ট লাইনও আমি দেখো বক্সের ভিতরে সিম্বল বই দিছি, মানে এখানেও আমার আনসার এটা কমপ্লিট। মানে আগের অঙ্কের মতন, আগের অঙ্ক যেমন লাস্টে লিখতাম দেওয়ার পরে টু ইজ গ্রেটার, এটা এই অঙ্ক লেখা লাগতো না, শুধু বক্স দিয়া বক্সের মধ্যে যেটা গ্রেটার, গ্রেটারের দিকে সিম্বলটা দিয়া দিবা শেষ। তারপরে 9 বি নাম্বার, এটা পুরা এখানের মধ্যে সুন্দর করে করা আছে, এটা তুমি ভিডিও পজ করিয়া দেখা দেখা বুঝিয়া বুঝিয়া উঠাও, কারণ অতটা বুঝাইছি তো আমার মনে হয় না আর এটা বুঝিয়া দিতে লাগবো কইয়া, কারণ এটাও তো বাকিটির মতন সেম নিয়ম, তো এটা নিজে নিজে দেখো বুঝনি, যদি বুঝো না তা কইও পরে বুঝাইয়া দিব না। আরক্ষণ ভিডিও পজ করিয়া এটা উঠাও আর নিজে নিজে বুঝার চেষ্টা করো, আমি জানি এটি বুঝবাই। তো বি নাম্বার শেষ। তারপরে সি নাম্বারও ভিডিও পজ করিয়া তুমি এখান থেকে দেখা দেখা এটারে উঠাও, এটাও বুঝলে বা এটাও আগের অঙ্কর মতো সেম, কোনো আলাদা কিছু নিয়ম নাই, পুরো সেম আগের মতো, তো এটাও পারবাই। নাম্বার ডি, এটা আমি একটু বুঝিয়ে দিলাই, যদিও এটাও পারবাই কিন্তু তবে একটু দিলেই বুঝে। ডি নাম্বার কিতা দেওয়া আছে -2/9 আর 8/-36, -2/9 আর 8/36। দেখো এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে আছে, -2/9 এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে আছে, কিন্তু -8/36 এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে নাই। তো এটারে আমি কিতা করছি, মাইনাসটারে উপরে উঠাই দিছি, মাইনাস কোনো সময় নিচে রাখুন না, তো মাইনাসটারে উপরে উঠা নিয়ে এটা কিতে গেছে -8/36 হয়েছে। এখন এটারে আর এটারে দেখে আমরা অঙ্ক করবো, এটা আর দেখতাম না, কারণ এটারে তো আমরা এটা লিখছি। এখন একদিকে দেখবো এটা -2/9 আর একদিকে দেখবো 8/36, এই দুইটা দেখে আমরা অঙ্ক করবো। তো দেখো এটা নিচে 9, এটা নিচে 36, দুটোটার নিচে তো সেম বানাইতে লাগবো। তো 9 আর 36 এর আমি এলসিএম লইছি, 9 আর 36 দুটোটার কত দিয়া যাইব, 3 দিয়া যাইব, 3 3 যার 9 আর 3 12 যার 36, এরপরে 3 আর 12 রে আবার যাইব 3 দিয়া দিলে 1, 3 4 যার 12, এরপরে 1 আর 4 ডে কিছু দিয়া যায় না, তো এলসিএম তো এখানে শেষ হয়েছে। এখন সবটিকে ইন্টু করবো, তো এলসিএম হয়েছে 3 × 3 × 1 × 4, সবটি ইন্টু করলে কত হইব, 3 3 যার 9, 9 1 যার 9, 9 4 যার 36, মানে টোটাল 36 হয়েছে। এর মানে দুটোটার নিচে 36 বানাইতে লাগবো, কিন্তু এটার নিচে তো অলরেডি 36 আছে, এই কারণে এটার আর কিচ্ছু করছি না। দেখো এটার এইদিকে আর কিচ্ছু করছি না, কারণ এটার নিচে অলরেডি 36 আছে, আর উপরেরটারে 36 বানাইতে লাগবো। তো 9 ডে কিভাবে 36 বানানি যাইব, 9 ডে 4 দিয়ে ইন্টু দিলে 36 হইব, তো নিচে 9 × 4 লিখছি 36, আর উপরে তো -2 আছে, এটারও 4 দিয়ে ইন্টু হচ্ছে, কারণ নিচে 4 দিয়ে ইন্টু দিলে তো উপরেও 4 দিয়ে ইন্টু দেওয়া লাগবে। তো নিচে হইলো 9 4 যার 36 আর উপরে হইছে -2 × 4 মানে -8। এখন দেখো আর এটা নিচে 36 আছে দিকে এটারে আর কিছু করছি না, তো একটা আনসার হইছে আমরা এটা -8/36 আর আরেকটা হইছে -8/36। তখন ইটারে এখানে উঠাইলাই আর এটারে এখানে উঠাইলাই, এখন কও দুটোটার মধ্যে বড় কোনটা, অ্যাকচুয়ালি দুটোটা সমান হয়ে গেছে, নিচেও সমান আর উপরেও সমান, দুটোটা সমান হয়েছে দেখে মিডিলে ইকুয়াল সাইন দিছি, ইকুয়াল টু সাইন দিছি। ঠিক আছে, এখানে তো কোনোটা বড় কোনোটা ছোট এমন না, দুটোটা ইকুয়াল নানি।
এই কারণে এখানে ইকুয়াল টু সাইন দিছি, ঠিক আছে। এরপরে -8/36 যেন আছে, এটা আইসে কোন নাম্বার থেকে, -2/9 থেকে, এই কারণে এটার নিচে লিখছি -2/9। আর এই যে -8/36 এটা আইসে কোন নাম্বার থেকে, এটা আইসে এই নাম্বার থেকে, 8/-36 থেকে। তো এটার নিচে লিখছি 8/-36। এটা আইসে এটার থেকে, আর এটা আইসে এটার থেকে। তো এটার জায়গা আমরা এটা লিখবো, আর এটার জায়গা এটা লিখবো। মিডিলে তো ইকুয়াল টু সাইন আছে, ইকুয়াল টু সাইন দেখা দেখে এখানে বইয়া বক্স বানাই লিবা, কারণ কোয়েশ্চেনের মধ্যে তারা বক্স দিয়া দিছে, ঠিক আছে। এরপরে নাম্বার ই দেখি, নাম্বার ই আবার সেম নিয়ম, এটা আবার তুমি নিজে নিজে বুঝতে পারবাই। এটা ভিডিও পজ করিয়া খাতা তুটাইয়া নিজে নিজে বুঝা করি লও। মানে প্রথম তুমি ভিডিও না দেখে সেটা নিজে করো, যদি পারো না তাইলে এরপরে দীক্ষা করবে, কিন্তু এটা নিজে নিজে বুঝো। নাম্বার এফ দেখি, এটাও সেম নিয়ম, এটাও নিজে নিজে বুঝা করো। এখানে করা আছে, ভিডিও পজ করিয়া উঠাইয়া করো। নাম্বার জি দেখি, এটাও সেম নিয়ম, কোনো আলাদা কিছু নাই। এটাও ভিডিও পজ করিয়া উঠাইয়া বুঝিয়া করো। মানে আগে নিজে করিলাও না দেখে, এরপরে তুমি যেটা করছো এটার লোক এটা সেম মিলছে না, এটা দেখবা আরে। জি, এরপরে এইচ নাম্বারটাও সেম নিয়ম, এটাও নিজে নিজে করো, ভিডিও পজ করিয়া উঠাও। এরপরে আমরা নাম্বার 10 এর মধ্যে যাইব। নাম্বার 10 যে আছে এটার মধ্যে কইছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন অ্যাসেন্ডিং অর্ডার। এখানে যতটা নাম্বার আছে এটির আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতাম। অ্যাসেন্ডিং অর্ডার বলতে ছোট থেকে বড়, এই নাম্বারটারে ছোট থেকে বড় সাজাইতাম। তো দেখো ছোট বড় বুঝতে গেলে সবটির নিচে সমান থাকা লাগবো, নাইলে হইতো না। এটিরও আগের মতো সবটির নিচে সমান বানাইব। দেখো সবটি নাম্বারটা আমি প্রথম এখানে উঠাইছি, একটা নিচে আরেকটা দিয়ে উঠাইছি। 2/5 -1/2, দেখো 2/5 -1/2, 8/-15, -3/-10, সবটি উঠাইয়া আগে এটির স্ট্যান্ডার্ড ফর্ম না থাকলে স্ট্যান্ডার্ড ফর্ম বানাইব, আর যদি স্ট্যান্ডার্ড ফর্ম থাকে তো কোনো অসুবিধা নেই। যেমন 2/5 এটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, দরকার নেই। -1/2 মাইনাস উপরে আছে, এটাও স্ট্যান্ডার্ড ফর্ম, এটাও ঠিক আছে। 8/-15 এটা দেখো মাইনাস নিচে দিলেছে, এটা স্ট্যান্ডার্ড ফর্মে দিছে না, এই কারণে এটারে আমি ইকুয়াল টু দিয়া আগে কিতা করছি, মাইনাসটারে উপরে উঠাইয়া লিখছি -8/15। এখানে উপরেও মাইনাস দিছে, নিচেও মাইনাস দিছে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম নাই। দুটোটা মাইনাস কাটা যাইব, দুটোটা মাইনাস কাটা গেলে এটা কি যাইব 3/10, তো এটা হইলো স্ট্যান্ডার্ড ফর্ম। এখন দেখো এটা তো স্ট্যান্ডার্ড ফর্ম, এটাও স্ট্যান্ডার্ড ফর্ম, আর এটারে আমরা বানাইছি স্ট্যান্ডার্ড ফর্ম, এটারও আমরা বানাইছি স্ট্যান্ডার্ড ফর্ম। এখন ওই ইটি দীক্ষা করবো, এটা আর এটা দীক্ষা আমরা অঙ্ক করবো, ঠিক আছে। এখন দেখো এটির নিচে কত আছে, একটা নিচে 5, একটা নিচে 2, একটা নিচে 15, একটা নিচে 10, কিন্তু আমরা তো সবটির নিচে সমান বানাইতে লাগবো। সমান বানানির লেগা এটির এলসিএম লইতে লাগবো, সবটির নিচের নাম্বার দিয়ে এখানে ক্ষমা দিয়া লাগবে, যেমন 5, 2, 15 আর 10, এটির এখানে ক্ষমা দিয়া লাগবে, ক্ষমা দিয়া লিখিয়া এলসিএম লইবা। তো 4টা নাম্বার যেন আছে এটিরে কত দিয়া ডিভাইড যায়, দেখো 4টারে ডিভাইড না গেলে হইব, যে কোনো 2টারে ডিভাইড গেলে হইব। কও এই 4টা নাম্বারের মধ্যে যে কোনো 2টারে ডিভাইড যায় এমন একটা নাম্বার কও, যেমন 5 দিয়া দেখো কোনটারে ডিভাইড যায়, 5 দিয়ে 5টাও যাইব, 15টাও যাইব, 10টাও যাইব। এখানে 3টা নাম্বার দিয়ে ডিভাইড দিতে 3টা লাগে না, 2টারে গেলেও হইব, 2টারে গেলেও করতে লাগবো। তো প্রথম যেমন 5 দিয়ে আমি ডিভাইড দিলাম, 5 1s are 5, আর 5 দিয়ে তো 2রে ডিভাইড যায় না, তাহলে 2টা এজ ইট ইজ নিচে লামাই দিবা, যেটা ডিভাইড যাইতো না এটা সেম বই যাব। আর 5 15 মধ্যে 3বার, 5 3s are 15, 5 2s are 10, ঠিক আছে। এখন দেখো এখানে যে 4টা নাম্বার আছে এর মধ্যে যে কোনো 2টা নাম্বার দিয়ে কিছু দিয়ে ডিভাইড করা যায়নি, যায়। এখানে 2 আছে, এখানে 2 আছে, দুটোটারে 2 দিয়া যায়, তো করে লিছি। 2 দিয়া করছি, 2 দিয়া তো 1 যায় না, দেখে 1 সেম লামাই দিছি। 2 দিয়া 2 রে ডিভাইড করলে 1, 2 দিয়া 3 রে তো ডিভাইড যায় না, তাহলে 3টা সেম লামাই দিছি, আর 2 1s are 2। এখন দেখো নিচে আর কিছু দিয়ে ডিভাইড যায় না, 2টা নাম্বার দিয়ে আর কিছু দিয়ে ডিভাইড যায় না, তো এখন এলসিএম আমরা বাইর করলি কেমনে, সবটিরে ইন্টু করিয়া 5 × 2 × 1 × 1 × 3 × 1, সবটি এখানে ইন্টু দিয়া লেখছি। এখন সবটি ইন্টু করলে কত হইব, 5 2s are 10, আর 10 দিয়ে 1 দিয়ে ইন্টু করলে কী হয় 10 উত্তর হয়, আবার 1 দিয়ে ইন্টু করলে কত 10 হইব, তো 1 দিয়ে ইন্টু না করলেও হয়, খালি 1 চারাটিরে ইন্টু করে নাও, 5 2s are 10, 10 3s are 30, তো এলসিএম হইছে 30। এর মানে বোঝা গেল সবটি নাম্বারের নিচে 30 বানাইতে লাগবো। তো দেখো প্রথমটারে আমি কেমনে 30 বানাইছি, দেখো নিচে 5 আছে, 5 রে 6 দিয়ে ইন্টু দিলে 30 হইব, এটা তো আমরা জানি। তো 5 এর লগে ইন্টু 6 দিছি, তো উপরেরটারেও 6 দিয়ে ইন্টু দেওয়া লাগবে, 2 × 6,
তো নিচে হইলো 5 6 আর 30 আর উপরে 2 6 আর 12, এটা শেষ, এটা নিচে 30 হয়ে গেছে। এখন এটার নিচে 30 বানাইতে লাগবো। তো 2 রে কত দিয়ে ইন্টু দিলে 30 হয়, 2 রে 15 দিয়ে ইন্টু দিলে 30 হয়। তা আমি 2 রে 15 দিয়ে ইন্টু দিছি, এটা 30 হয়ে গেছে। আর নিচে 15 দিয়ে ইন্টু দিছি, উপরেও 15 দিয়ে ইন্টু দিতে লাগবো। তো -1 ইন্টু 15 মানে উপরে হইলো -15 আর নিচে হইলো 30, ঠিক আছে। এইবার এখানে তো দেখো এটা দীক্ষা করতাম না, আগেও কইছিলাম এটারে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম বানাইছি, এটা দীক্ষা করবো। তখন 15 দিয়ে 30 বানাইতাম। তো 15 দিয়ে 2 দিয়ে ইন্টু, তো উপরেও 2 দিয়ে ইন্টু, -8 রে 2 দিয়ে ইন্টু, তো নিচে কত হইব 15 ইন্টু 2 মানে 30 আর উপরে -8 ইন্টু 2 মানে -16, এটাও শেষ। এবার এটা 3/10 আছে, এটার নিচে 30 বানাইতাম। তো নিচে 10 আছে, তো এটার কত দিয়ে ইন্টু দিলে 30 হইব, 10 দিয়ে 3 দিয়ে ইন্টু দিলে 30 হইব। তো নিচে 3 দিয়ে ইন্টু দিছি, তো উপরেও 3 দিয়ে ইন্টু দেওয়া লাগবো, উপরে 3 রে 3 দিয়ে ইন্টু, তো নিচে ওই গেল 30 আর উপরে 3 3 যার 9। এখন এখানে যে সবটি আনসার বাইরেছে, এটি সবটির নিচে দেখো 30 আছে। এর মধ্যে আমরা তো কোয়েশনের মধ্যে কইছে অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার বলতে ছোটোর থেকে বড়। এখন এখানের মধ্যে সব থেকে ছোটো কোনটা? দেখো আমরা জানি প্লাসের নাম্বার থেকে মাইনাসের নাম্বার ছোটো হয়। তো দেখো ছোটো তো -80 হইব, সব থেকে ছোটো মাইনাসের মধ্যে থাকবো, এরপরে যাইব প্লাসের মধ্যে, ঠিক আছে। তো মাইনাসের মধ্যে দেখো -15 আছে, -16 আছে, এর মধ্যে ছোটো কোনটা? -16, এটা ছোটো। তো এইটারে সবের আগে লেখা লাগবো, এটা সব থেকে ছোটো, সবটির মধ্যে এটা ছোটো। আর এটি তো প্লাসের নাম্বার, এটি তো বড় হইব, এটি তো বড় হইব। -80 হচ্ছে সব থেকে ছোটো। এখন মাইনাসের দুইটা আছে, এর মধ্যেও ছোটো হয়েছে এটা। তো -16/30 এটা আগে লিখবা। আর এই কারণে লিখো অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে সব থেকে ছোটোটারে আমি আগে লিখলাম এটা। তখন এটা তো লিখে নিলাম। এখন বাকি যেটি রয়েছে এর মধ্যে ছোটো কোনটা? এর মধ্যে এখন ছোটো হয়েছে এটা, -15/30, এইটা লেখলাই। তে ছোটো, ঠিক আছে। তো এটা সব থেকে ছোটো, এটার থেকে তো এটা বড়, তো সিম্বলটা তো এটার দিকে যাইব গিয়া। এখন এটার থেকে নেক্সট বড় কোনটা? এখন বাকি রয়েছে এটা আর এটা, এটা আর এটার মধ্যে এটা হয়েছে ছোটো। তো এরপরে আইব এটা 9/30, এরপরে আইব এটা, এটা সব থেকে বড়, এরপরে আইব এটা। তো যত আস্তে আস্তে এদিকে যার বড় অন্যানি, তো এটার থেকে এটা বড়, এটা লেগে সিম্বলটা এদিকে আইছে। এখন এটার থেকে এটা বড়, সিম্বলটা এদিকে আইছে, এটার থেকে এটা বড়, সিম্বলটা এদিকে গেছে। তো এই যে আমি লিখছি এটি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। এখন ইটি সবটি কোনটা কোনটা থেকে আইছে এটারে আবার নিচে লেখা লাগবে ইমপ্লাইজ দিয়া। প্রথম তো আমরা লিখছি -16/30, তো এটা আইছে 8/-15 থেকে, তো এখানে লিখবা 8/-15। এরপরে আবার লেস দেন সিম্বল দিবাই, -15/30, এটা আইছে কত? -1/2 থেকে, -1/2 লিখবাই। আবার লেস দেন সিম্বল 9/30, এটা আইছে -3/-10 থেকে, তো এটা নিচে লিখবা -3/-10। 12/30, এটা আইছে 2/5 থেকে, তো এখানে লিখবা 2/5। তো এই হইল গিয়ে আমরা অ্যাসেন্ডিং অর্ডার, মানে কোয়েশনের মধ্যে যে নাম্বারটি দিছিল এটিরে আমরা ছোটোর থেকে বড় সাজাই লিছি, দেখো লাস্ট লাইনের মধ্যে, ঠিক আছে। তো এটা হয়েছে গিয়ে আমরা আনসার, আরই এই লাইনটা। এখন আমরা নাম্বার 11 করবো। এটার মধ্যে হয়েছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং নাম্বার ইন ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট, আগে সবের বড়টা লিখতে হয়, মানে আস্তে আস্তে বড় থেকে ছোটোর দিকে যাইতে হয়, ঠিক আছে। তো সবটি নাম্বার আগে তুমি একটা নিচে নিচে আরেকটা উঠাই পাই, -7/10, এরপরে 8/15, এরপরে 19/30 আর -2/-5, সবটি উঠাইলাই। এখন দেখো এখানের মধ্যে সবটি কি স্ট্যান্ডার্ড ফর্মে আসেনি? -7/10 মাইনাস উপরে আছে মানে এটা স্ট্যান্ডার্ড ফর্ম, এটা মাইনাস নিচে দিছে, এটা স্ট্যান্ডার্ড ফর্ম নয়। তো এটারে আগে স্ট্যান্ডার্ড ফর্ম বানাইবাই, মানে মাইনাসটারে উপরে উঠাই দিবা, এতে -8/15। আর 19/30 এটাও স্ট্যান্ডার্ড ফর্ম আছে, আর এখানেও দুটাত মাইনাস দিছে, তো এটা মাইনাস কাটিয়া স্ট্যান্ডার্ড ফর্ম বানাইতে লাগবে। মাইনাস কাটি দিলে 2/5 থাকবো, 2/5। তখন আমরা কোনটা দেখে দেখে অঙ্ক করবো? একটা হয়েছে এটা, এরপরে দেখবো এটা, কারণ এটা তো স্ট্যান্ডার্ড ফর্ম না, এটা এটা, এরপরে এটা, আর এটা তো আছে স্ট্যান্ডার্ড ফর্ম, আর এটা, এই সাইডটা দিকে আমরা অঙ্ক করবো। এখন দেখো এই সাইড ওটার নিচে সমান বানাইতে লাগবো। দেখো কোনটার নিচে কত আছে, একটা নিচে 10, 15, 30 আর 5, এটি সবটির এখানে ক্ষমা দিয়া দিয়া লাগবে, 10, 15, 30 আর 5 লেখলাই। এখন এটার এলসিএম লিতাই, প্রথম 5 দিয়ে দিল, 5 দিয়ে 5 2 যার 10, 5 3 যার 15, 5 6 যার 30, 5 1 যার 5, এরপরে 2 দিয়া দিল, 2 1 যার 2, 2 দিয়া তো 3 রে যায় না, তো 3 সেম সেম লাভি যাইব। এরপরে 2 3 যার 6, আর 2 দিয়া তো 1 ডে যায় না, তো 1টাও কিতা সেম সেম লাভি যাইব। এখন দেখো এখানের মধ্যে দুইটা নাম্বারটা কিছু দিয়া যায়নি, 3 দিয়া যাইব এই দুটা নাম্বারটা, তো 3 দিয়া দিলাম। 1 ডে যায় না দিকে 1 লামলো, 3 1 যার 3, 3 1 যার 3, আর 1 ডে যায় না দিকে 1 লামলো।
এখন সবটির ইন্টু করলে গিয়ে এলসিএম বাইরে যাব। তো এলসিএম হয়েছে 5 ইন্টু 2 ইন্টু 3, আর এটিরে আমি ইন্টু দিছি না, কারণ 1 দিয়ে ইন্টু দিলেও তো আনসার সেম হয়ে থাকে, তো 1 এটি আর লেখছি না আমি। তো 5 ইন্টু 2 ইন্টু 3 কত আইলো? 5 2 জার 10, 10 3 জার 30, মানে 30। এলসিএম হয়েছে 30, মানে সবটির নিচে 30 বানাইতাম। তো প্রথমটার নিচে 30 বানাইতাম, কত দিয়ে ইন্টু দিব? 10 ডে 3 দিয়ে ইন্টু দিব। তো নিচে 3 দিয়ে ইন্টু, উপরেও দেওয়া লাগবে 3 দিয়ে ইন্টু। তো নিচে হয়ে গেল 30, উপরে হয়ে গেল -21। এখন এখানের মধ্যে তো এটা তো স্ট্যান্ডার্ড ফর্ম না, এটা স্ট্যান্ডার্ড ফর্ম। তো এটা দিকে আমরা করবো 15 ডে 30 বানাইতাম, মানে 2 দিয়ে ইন্টু। তো নিচে 2 দিয়ে ইন্টু, এর মানে উপরেও 2 দিয়ে ইন্টু, -8 রে 2 দিয়ে ইন্টু। তো নিচে হয়ে গেল 30, উপরে হয়ে গেল -16। এটা নিচে 30 বানাইতাম, কিন্তু এটা নিচে তো আগে থেকে 30 আছে, তো এটার কিচ্ছু করা লাগতো না, এটা যেমন আছে এমন থাকবো। আর এখন এটা তো 2/5, এটা নিচে 30 বানাইতাম। তো 5 রে কত দিয়ে ইন্টু দিলে 30 হইব? 6 দিয়া। তো নিচে 6 দিয়া, এর মানে উপরেও 6 দিয়ে ইন্টু করো, তো নিচে 30 হয়ে যাব। তো নিচে তো 30 হয়ে গেল, আর উপরে কত হয়ে গেল? 12। আমার সবটির আনসার আমরা পাইলেছি, একটা -21/30, একটা -16/30, আর এটা 19/30, আর এটা 12/30। এখন কোয়েশনে কইছে এটা ডিসেন্ডিং অর্ডারের সাথে দিতাম। ডিসেন্ডিং অর্ডার বলতে বড় থেকে ছোট। এখন এটি সবটির মধ্যে সব থেকে বড় কোনটা? দেখো মাইনাসের নাম্বার তো কোনো সময় বড় হয় না, বড় হইব প্লাসের নাম্বারটি। এখন প্লাসের নাম্বারের আছে দুইটা, এটা আর এটা, আর এটার মধ্যে বড় কোনটা? এটা বড়, 19/30 এটা বড়। তো সবাই আর এখানে লাগবে ডিসেন্ডিং অর্ডার, সবার আগে সব থেকে বড়টা লাগবে 19/30। এটার পরে আর বড় কোনটা আছে? এটার পরে আছে এটা, মানে এটা, এটার পরে হয়েছে এটা 12/30, এটা লাগবে। এরপরে এই দুইটার মধ্যে বড় কোনটা? বড় হয়েছে এটা, কারণ -21 আর -16, মাইনাসের সময় ছোট সংখ্যাটা কিন্তু বড় হয়। তো এই দুইটার মধ্যে এটা হয়েছে বড়, এরপরে লাগবে -16/30। এরপরে লাস্টে এটা হয়েছে, এটা সব থেকে ছোট, সব থেকে ছোটটা এখানে হয়েছে। তো এখানে চিহ্নটা কোন দিকে বইব? গ্রেটার দেন সিম্বল বইব না লেস দেন সিম্বল বইব? এটা বুঝিও। এটা তো সব থেকে বড়, এটা থেকে ছোট এটা, এটার থেকে ছোট এটা, এটার থেকে ছোট এটা। সিম্বল তো সবসময় বড়টার দিকে হয়। এই দুইটার মধ্যে বড় কোনটা? এটা না নিতে সিম্বলটা এটার দিকে, ঠিক আছে। এরপরে এটা আর এটার মধ্যে বড় কোনটা? এটা বড়, তো সিম্বল এটার দিকে। এরপরে এটা আর এটার মধ্যে বড় কোনটা? এটা বড়, তো সিম্বল এটার দিকে, মানে এটি সব ঠিক গ্রেটার দেন সিম্বল হয়েছে, ঠিক আছে। এরপরে এখন কোনটা থেকে কোনটা আইছে এটা এখানে লিখে দিতে হয়। যেমন 19/30, এটা, ওইটা তো এটার থেকে আইছে, তো 19/30 জায়গাতে এটা সেম থাকবো। এরপরে আবার গ্রেটার দেন সিম্বল 12/30 কোনটা থেকে আইছে? -2/-5 থেকে, তো এটা নিচে লিখবো -2/-5। -16/30 কোনটা থেকে আইছে? 8/-15 থেকে, তো এটা নিচে লিখবা 8/-15। আবার গ্রেটার দেন সিম্বল -21/30, এটা আইছে এটার থেকে, -7/10 থেকে, তো এটা নিচে লিখবা -7/10। তো এটা হইছে আমরা ডিসেন্ডিং অর্ডার। আর এই অঙ্কটাও শেষ, লগে লগে এই এক্সারসাইজটাও কমপ্লিট।